আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সত্তার, ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাছ কুতুব পীরাউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম এবং দেশে এবং বিদেশে ভারত বাংলার ভিতরে আমার শিষ্য যারা আছে তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি পাকর গাছের দুইটা রহস্য বিদ্যা আমি আপলোড করব ইনশাআল্লাহ। আল্লাহ রহমতে আপনারা উপকৃত হবেন। আমি তার আগেও ওম নমঃ শিবায় একটি বিদ্যা আপলোড দিয়েছিলাম, গত দুই মাস হয়ে যায়। তো আজকে পাকর গাছের দুটি রহস্যজনক বিদ্যা আমি আপলোড দিব। যারা অনেক তান্ত্রিকের কাছে যান, যারা আপনাদেরকে চামড় দেয়, চামড়ের 100 গ্রাম চামড়ের মূল্য ভারতে 1000 টাকা, আমাদের বাংলাদেশের 1200 টাকা। ওই চামড় বাংলাদেশের অনেক তান্ত্রিকের কাছে আছে, অনেক তান্ত্রিকে শিষ্যদেরকে দেয়। একটি চামড়ের মূল্য রাখে 20,000, 15,000, 30,000 টাকা। ওজনের উপরে তারা টাকার সংখ্যাটা ধার্য করা হয়। যারা এই তন্ত্র লাইনে আছেন, যারা আমার মতো গরিব আছেন, আমি তাদের জন্য উন্মুক্ত করে দিলাম আজকে পাকর গাছের দুটি রহস্যজনক কাজ আপনারা করতে পারবেন। যারা চামড়ের জন্য পাগল চামড় আনতে চান কিন্তু টাকার কারণে আপনারা চামড় আনতে পারেন না, তাদের জন্য আমার আজকের এই ভিডিও। এই চামড় হলো, চামড় একটা আনতে গেলে আপনার 20,000, 25,000, 30,000 টাকা লাগবে। আমি আপনারা যে বিদ্যাটা দিতেছি 20,000 টাকা হিসাব করলেও এই চামড়ের থেকে অনেক পাওয়ার। এই জিনিসটা, যে জিনিসটা আমার হাতে দেখতেছেন গাছের শিকড়, ওই শিকড়ের চামড় থেকে বেশি পাওয়ার, যাকে বলা হয় পাকর গাছ। পাকর গাছ হলো দুই রকম, মোট 3 রকম পাকর গাছ আছে। একটা হলো পিপল পাকর, আরেকটা হলো বট পাকর, আরেকটা হলো শেখ পাকর। এরকম 3 প্রকারের পাকর গাছ আছে। আমি কোন পাকর গাছের শিকড় দিলাম সেটা আমি উন্মুক্ত করলাম না, কিন্তু আপনারা যারা কাজ করবেন, এই যে হিন্দুরা দেখবেন বড় বড় পিপল গাছ, যাকে কেউ বট গাছও বলে, ওইগুলার যেই জায়গায় পূজা পাঠ করা হয় এইসব গাছ থেকে এইসব শিকড় কেটে আনতে হবে। গাছ জাগ্রত করে তার আগের দিন আপনারা আমার চ্যানেলে দেখবেন গাছ কিভাবে জাগ্রত করা হয়, সেভাবে জাগ্রত করে নিয়ম মেনে আপনারা আনবেন। আনার পরে ওই যে শিকড় গুলারে একটানা 7 দিন ধূপ, লুবান এবং আতর ছিটিয়ে দিবেন এবং ধুমা দিবেন। ডেমো দেওয়ার পরে 7 দিন পরে আপনারা এই চামড়ের মতো এটা দিয়ে কাজ করতে পারবেন। এটা সাথে নিয়ে যাবেন রুগীর কাছে, রুগীর বাড়িতে। যেই রুগীর শরীরে জিন ভূত প্রেত দেহ দানব আছে, আপনারা শুধু চামড়কে এভাবে ধরবেন, ধরে আপনারা এক নিঃশ্বাসে 3 বার বলবেন ওম নমঃ শিবা, ওম নমঃ শিবা, ওম নমঃ শিবা। অমুকের শরীরে জিন ভূত দেহ দানব যা কিছু আছে সঙ্গে সঙ্গে উপস্থিত কর। এভাবে আপনারা যখন নিচে থেকে উপর দিকে দিবেন তখন তার উপরে বরণ উঠে যাবে। এইভাবে 3 বার দিবেন অথবা 7 বার দিবেন। 3 বার মন্ত্র পড়বেন, একটা ফু দিবেন এই পাকড়ে। 3 বার পড়বেন, একটি ফু দিবেন। 3 বার পড়বেন, একটি ফু দিবেন। 9 বার পড়বেন, 3টা ফু দিবেন। দিয়ে
3 বার এভাবে উপরে তুলবেন, তার উপরে বরণ উঠে যাবে। ঠিক আছে, এটা দিয়ে আপনারা জিন ভূত ছাড়াইতে পারবেন, জিন ভূত হাজির করতে পারবেন, দোষী মুক্ত করতে পারবেন এই চামরের শিকড় দিয়ে। যারা চামর কিনেন তারা চামর কিনা লাগবে না। যে হিন্দু বাড়িতে বড় বড় শ্মশানে দেখবেন পাকড় গাছ আছে, পাকড় গাছের লাল কাপড় শালু কাপড় দিয়ে পেঁচিয়ে রাখে, ওই গাছের শিকড় গুলো আপনারা, আমার গাছ জাগ্রত করার ভিডিও আছে, এগুলো আপনারা দেখবেন। দেখার পরে ওইগুলো সংগ্রহ করে আপনারা 7 দিন জাগ্রত করে তারপরে আপনারা এটা দিয়ে চামরের মতো ফায়দা নিতে পারবেন। আরেকটা গোপন রহস্য আমি বলতেছি, নমঃ শিবা আপনারা 11 দিন 108 বার করে জপ করবেন, 10 দিন 108 বার করে জপ করবেন, 11 দিনের মাথায় 1008 বার জপ করবেন। জপ করার পরে আপনারা এইটা দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আর এই পাকড় গাছের বশীকরণ করতে পারবেন। আমি নিয়ম বলতেছি, শনিবার অথবা মঙ্গলবার সকালে চলে যাবেন পাকড় গাছের গোড়ায়, পাকড় গাছের গোড়ায় গিয়ে দেখবেন অনেক পাতা ফেলানো আছে, ওই পাতা আপনারা 7টা সংগ্রহ করবেন। 7টা সংগ্রহ করে যে ব্যক্তির বশীকরণ করবেন মাতা পিতার নাম লাগবে না, শুধু উপরে তার নাম, নিচে তার নাম, তার মাঝখানে আপনারা প্লাস চিহ্ন দিবেন, মাঝখানে প্লাস চিহ্ন দিবেন, দিয়ে লিখবেন অমুক অমুকের জন্য পাগল হয়ে যাক। এইভাবে আপনারা এই সিঁদুর তেলের সাথে সিঁদুর গুলিয়ে আপনারা কটন দিয়ে লিখবেন। লেখার পরে ওই যে পাকড়ের যে পাতা আছে ওই পাতার মধ্যে লাল সুতা বেঁধে ওই পাকড় গাছে দিয়ে আসবেন, প্রতিদিন একটা দিবেন। এইভাবে 7 দিন করবেন ইনশাআল্লাহ। 11 দিন থেকে 21 দিনের ভিতরে আপনার বশীকরণ হয়ে যাবে। দুইটা গোপন রহস্য আমি উন্মুক্ত করে দিলাম। যারা চামর কিনেন, চামর কিনবেন না, আমার ওই বিদ্যাটি আপনারা অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে দেখেন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ঠিক আছে, আবার ওই পাকড় দিয়ে আপনি রুগী এই নমঃ শিবা ছাড়াও আপনি যদি মুসলিম হন আপনি হাজির করতে পারবেন। বিসমিল্লাহ কটকট পুঞ্জিকট অমুকের শরীরে দোষী হাজির কর। কার দোহাই? আল্লাহর নবী মুহাম্মদের দোহাই। কার দোহাই? পাক পাঞ্জাতনের দোহাই। কার দোহাই? আল্লাহ নিরঞ্জনের দোহাই। অমুকের উপরে দোষী যা আছে শীঘ্রই হাজির কর। এভাবে উপরে দিবেন, 3 বার পড়বেন, 3টা ফু দিবেন, 3 বার দিবেন অথবা 7 বার দিবেন। তারপরে বরণ উঠে যাবে, জিজ্ঞাসাবাদ করবেন কোথায় থেকে আসলো, কোথায় তার বাসা, কেন ধরলো, কেন যাইতেছে না। যখন তার সাথে জবসল করার পরে তারপরে আপনারা তাকে আবার ওই চামড় দিয়ে বিদায় করে দিবেন, ওই রোগীর শরীরে আর আসবে না। এখান থেকে আপনারা সামান্য 1 ইঞ্চি পরিমাণ তামার কবজে ভরে রোগীর গলায় দিয়ে দিবেন, ইনশাআল্লাহ রোগীর শরীরে আর কখনো বরণ উঠবে না এবং এই জিন পরিদেহ দানব ভূত প্রেরত কালী যা কিছু বলেন তাকে আর আসর করবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার মোবাইল নম্বর 013167057772। দেশে এবং বিদেশে যারা কাজ কাম করাইতে চান তারা আমার ওই নম্বরে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে, আপনারা 24 ঘন্টা যে কোনো ফোন করতে পারেন, কোনো সমস্যা নাই। 013167057772। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।